ওং গঙ্গনপতে নমঃ, ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ, ওং হনুমন্তে নমঃ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের 6 জানুয়ারি 2026 মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনা যাই। দশম এবং একাদশ ভাব আপনার প্রভাবিত হতে যাচ্ছে। দুটো ভাবই ভালো। আজকের দিনে অশ্লেষা অর্থাৎ বুধের নক্ষত্র দিয়ে 12টা 17 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র দিয়ে চলতে থাকবে। বুধ কেতু যদি খুব ভালো থাকে, চন্দ্র খুব যদি ভালো থাকে, ভালো তো ফল পেতেই যাচ্ছেন নিশ্চিতভাবেই। আজকের দিনে যদিও বা বুধদেব 27% কাজকর্ম করবে, চন্দ্রদেব 42% কাজকর্ম করবে, 98% কাজকর্ম করছেন রবিদেব, মঙ্গলদেব 95%, বৃহস্পতিদেব 64%, শুক্রদেব 97% এবং শনিদেব 39% কাজকর্ম করবে। আপনার রাশি চক্রের যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা বর্তমানে চলছে, যে গ্রহগুলো পজিটিভ আছে এখানেতে, সেইগুলো যদি দশা অন্তর্দশা থাকে তাহলে অনেক কিছু পজিটিভ ভাইব্রেশন আপনি পাবেন। নেগেটিভ থাকলে নেগেটিভ, আর যদি খারাপ ভালো মিশিয়ে থাকে তো অ্যাভারেজ ফল পাবেন বা এখান থেকে কিছুই পাবেন না। তাই মনটাকে শক্ত করে এই ভিডিও দেখতে হবে, না হলে সময় নষ্ট ছাড়া আর কিছু না। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে 42 ডট নিয়ে এগোচ্ছেন। 42 ডট হিউজ ডট, সব থেকে বেশি ডট নিয়ে আজকের দিনে আপনারা এগোচ্ছেন। আর রোপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় 4.52 পেয়েছেন। তো সেখানে একটুখানি ড্যামেজ হলো আপনার, যদিও বা একটা দিক তো অনেকটা ভালো আছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো হবে। অনেকগুলো ভালো যোগ এবং দোষও তৈরি আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করছি। আজকের দিনটা মূলত যে জায়গাটা তৈরি হয়েছে, সকালবেলার দিকটা কর্মভাবটাকে প্রভাবিত করতে যাচ্ছে, সেকেন্ড ভাবটা সাকসেসের জায়গাটা প্রভাবিত করতে যাচ্ছে। কিন্তু চন্দ্রদেব যেহেতু 42% কাজকর্ম করবে, তাই কী হবে, কর্মক্ষেত্রে চাপে ভরা থাকবে। দুপুরের পরে মানসিক স্বস্তি পাবেন, লাভের সুযোগটা বৃদ্ধি পেতে যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে, মঙ্গল এবং শনির একটা কম্বিনেশন তৈরি হয়েছে। যদি খুব খারাপ থাকে আপনার নাটাল চাকে, তাহলে কোমরে যন্ত্রণা, ক্লান্তিবোধ, রক্তচাপজনিত সমস্যা, গলা এবং ফুসফুসের সমস্যায় জড়িত হতে পারেন আজকের দিনে। মঙ্গলের বীজমন্ত্র জপ করবেন, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে বুধদেব কম্বাস, তাই পড়াশোনার আগ্রহ কমে যেতে পারে, লেখালেখির কাজে ভুলভ্রান্তি হতে পারে, তাই সতর্কতার দরকার। পরীক্ষা থাকলে অবশ্যই লেখালেখি করার পরে আবার রিভিশন দিয়ে জমা দেবেন খাতা। উচ্চশিক্ষার ক্ষেত্রে ধর্ম, আইন, গবেষণা, প্রশাসনিক ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, পড়াশোনা করছেন, ভালো হবে। ভাগ্যের দরজা খুলে যাবে। শিক্ষকের সহায়তা নিন, আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন। অর্থের জায়গাটার ক্ষেত্রে ফার্স্ট হাফটা মোটামুটি যা দেখা যাচ্ছে খারাপ নয়, অত্যন্ত ভালো। আয় এবং লাভ ওঠানোর সুযোগ থাকছে। সেকেন্ড হাফটাও অনেকটা ভালো, কিন্তু ওই যে একটু গন্ডগোল অন্যান্য ব্যাপারগুলো, বুধদেব তো একটু ড্যামেজ অবস্থায় আছে। কেতুদেব আপনার রবি ঘরে আছে। রবিদেব কিন্তু অনেকটা ট্রেন ধরে বসে আছে। সেদিক থেকে দেখতে গেলে আপনার বন্ধুর মাধ্যমে আয় হয়ে যাওয়া, বোনাস প্রাপ্তি, ইনসেন্টিভ প্রাপ্তি, বা হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ হয়ে গেল, এরকম ব্যাপারটা হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দায়িত্ব বৃদ্ধি পাবে, সিনিয়রদের নজর দিয়ে আসবেন এবং প্রমোশন আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রশাসনিক ক্ষেত্র, মিডিয়া, আইন, ডিজিটাল ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। কিন্তু চুক্তি করার সময় বারবার কাগজপত্র দেখে নেবেন, কেন কম্বাস্ট আছে বুধদেব, আপনার বিভ্রান্তির শিকার করে দিতে পারে। তাই চুক্তিপত্রে সই করার আগে বারবার দেখবেন, ভালো করে পড়বেন, তারপরে করবেন সই। ব্যবসা বাণিজ্যের জায়গাটা স্থায়িত্ব হতে যাচ্ছে, ধীরে ধীরে হলেও নিশ্চিত অগ্রগতি হবে। পার্টনারশিপের সঙ্গে লিখিত চুক্তি করার আগে একটু দেখে চলবেন, আগে কাগজপত্র দেখে নেবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আকর্ষণ প্রবল হতে যাচ্ছে। সামান্য কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, গোপন সম্পর্ক এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ববোধ আসবে, আবেগ কম হবে এবং বাস্তবতার মাধ্যমে এগোবেন, ভালো হতে যাচ্ছে। ভ্রমণ মোটামুটি ঠিকঠাক আছে। কাজ, শিক্ষা এবং ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণ ভালো হবে। সন্তানের বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা ভালো হতে যাচ্ছে। আপনি শান্ত মনে থাকুন, ভালো হতে যাচ্ছে। বুধাদিত্য যোগের কারণে বুদ্ধিবৃত্তির মাধ্যমে আজকের দিনে পরিকল্পনা সঠিকভাবে ছকে নিয়ে লাভ ওঠানোর সুযোগ থাকছে। মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল দোষ আছে যেহেতু, তাড়াহুড়ো করে কোনো কিছু করবেন না, মাথায় রেখে চলবেন। আনপা যোগ আছে, আপনাকে নিজের চেষ্টায় সাফল্য দেবে। বঞ্চনা চর্বিতি যোগ আছে, এই জায়গাটা একটু সমস্যা আছে। বিশ্বাসঘাতকতা করতে পারে কেউ, তাই সতর্কতার দরকার আছে। সাদা এবং হালকা নীল রং ব্যবহার করুন। 6 এবং 9 সংখ্যাটা যাচ্ছে সকালবেলা 10টা 15 মিনিট থেকে 11টা 45 মিনিট এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা
15 মিনিট সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আপনাদের। শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, কাউকে মানে কোনো গরিব ব্যক্তিকে বা যে কোনো লোককে না মিষ্টি খাওয়াবেন, সাদা মিষ্টি আজকের দিনে। শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধু, নতুন পরিকল্পনা গ্রহণ করুন। কাজের চাপ থাকছে, তবুও সেখান থেকে বেরিয়েছে সাফল্য পাবেন। নেতৃত্ব দেওয়ার গুণ প্রকাশ পেতে যাচ্ছে, সাফল্য পেতে যাচ্ছেন। সাথী নক্ষত্রের বন্ধু, স্বাধীন চেতা হতে যাচ্ছেন। ব্যবসা এবং যোগাযোগের মাধ্যমে লাভ হবে, ভ্রমণের শুভযোগ হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। ধৈর্য ধরে চলুন। আজকের দিনে উচ্চ লক্ষ্য অর্জনের সাফল্য হাতের মুঠোয় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, সেটাকে সাকসেস করার চেষ্টা করতেই হবে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।